হাজরাত মজলিস, আজকে আমি আপনাদের সম্মুখে জুমার আলোচনার জন্য যে বিষয়টি নির্ধারণ করেছি সেটা হলো ইসলামের পথে পরীক্ষা অনিবার্য। দুনিয়াতে প্রত্যেকের পরীক্ষা হয়, যে যত বেশি পরীক্ষা দেয় সে তত বড় ডিগ্রি অর্জন করে। রব্বুল আলামিন যারা নিজেদেরকে প্রকৃত মুমিন মুসলমান দাবি করে, খাঁটি মুমিন মুত্তাকি হতে চায়, রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেন। এই পরীক্ষার পিছনে মূল উদ্দেশ্যটা হলো রব্বুল আলামিন যাদের পরীক্ষা নেন তাদের ইজ্জত, সম্মান, মর্যাদা দুনিয়া এবং আখিরাত উভয় স্থানে বৃদ্ধি করতে চান। আলোচনার বিষয়টি কেন নির্ধারণ করা যে আজকেও জিলহজ মাস, এই মাসে আমরা আলোচনা হয়তো করেছি, শুনেছি যে রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এই জিলহজ মাস। আমরা জানি আরবি বছরের 4টি মাস সম্মানিত মাস, অতীব পবিত্র মাস। এই 4টি মাসের মধ্যে 3টি মাসই হলো পরপর কি? জিলকদ, জিলহজ, মুহররম। গত মাস যেটা চলে গেছে জিলকদ, এই মাসের নাম জিলহজ, সামনের মাসের নাম কি? মুহররম। এই 3টি মাস পরপর। এই 3টে মাস কেন সম্মানিত? আসলে মূল উদ্দেশ্যটাই ছিল যে জিলকদ মাসে মানুষেরা হজের জন্য রওনা হয়, জিলহজ মাসে হজ করে, আর মুহররম মাসে ফেরত আসে। 3 মাস হজের কাজের সাথেই মানুষেরা জড়িত থাকে। এই 3 মাসকে এজন্য রব্বুল আলামিন পবিত্র মাস ঘোষণা দিয়েছেন। আর এই জিলহজের সাথে, হজের সুন্নাতের সাথে, হজের অনুসরণীয় বিষয়গুলোর সাথে জড়িতকে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি এই 3 মাস ধরে আমাদের আলোচনা পর্যালোচনা হওয়া দরকার। আজকে আমরা শেষ জুমার সুযোগ পেয়েছি, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে যে ত্যাগ এবং আল্লাহর পথে জীবন উৎসর্গের শিক্ষা, আগুনে ঝাঁপ দেওয়ার শিক্ষা, কিসের শিক্ষা? ইসলামের জন্য শিক্ষা। এই বিষয়টি আমি আলোচনা করতে চাই। আলোচনার বিষয় হলো ইসলামের পথে পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছিলেন। আসুন, ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা থেকে আমরা যে কাজটা করেছি, সে কাজটা কি ছিল? সে কাজটা ছিল কুরবানি। আমরা করেছি পশু কুরবানি, কিন্তু এই পশু কুরবানির মধ্য দিয়েই আমাদেরকে সেই মহান শিক্ষা স্মরণ করতে বলা হয়েছে। তারাক্তু ফিকুম আমরাইন। আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। যারা এই 2টা বিষয়কে আঁকড়ে ধরবে তাদের জন্য লাঞ্ছনা নাই, অপমান নাই। কোন 2টা বিষয়? 2টা বিষয় হলো আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো সুন্নাতে আমল করেছেন তার বিরাট একটা অংশ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এবং তারই ধারাবাহিকতায় আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে একটা বড় আমলের বিষয়, যেটা আমরা করেছি কুরবানি। এই যে কুরবানি করলাম, এই কুরবানি থেকে শিক্ষাটা কি?
এই শিক্ষাটা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষা দিয়েছিলেন, এই পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ দিক। আসুন, যে কুরবানি আমরা দিই, এই কুরবানি দেওয়া থেকে আমরা কি শিখেছি? কুরবানির মূল শিক্ষাটা হলো সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শিক্ষা। সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা। অর্থাৎ এই কুরবানি নামক আমল দ্বারা আমরা এমন ধরনের জীবনের ত্যাগ শিক্ষা অর্জন করব, যা আমাদের জীবন চলে যাবে, কিন্তু কোরআনের বিধান আমরা ছাড়ব না। কোরআনের হুকুম আহকাম মানার জন্য, কোরআনের নির্দেশিত কাজগুলো করা এবং যেগুলোকে নিষেধ করা হয়েছে এই নিষেধগুলো থেকে দূরে থাকার জন্য প্রয়োজনীয় জীবনটা দিয়ে দিব, তবুও আমরা সেখান থেকে পিছপা হব না। এটা হলো কুরবানি নামক আমলের শিক্ষা। আর এই শিক্ষা যুগে যুগে নবী রাসূল সাহাবে আজমাইন দিয়েছেন। আমাদের পিতা দুটা বিষয় অনেক তার জীবনের পরীক্ষার মধ্যে দুটা ছিল সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়। একটা হলো আগুনে তাকে ফেলে দেওয়া, আর আরেকটি হলো তার নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা। অর্থাৎ আগুনে পুড়ে মরব আর আমার জীবনটা নিয়ে নেওয়া হবে, কোনো জায়গাতে আমরা পিছপা হব না। এটা হলো সর্বোচ্চ আপনার ঈমান, সর্বোচ্চ তাকওয়া, সর্বোচ্চ আমলের নমুনা। এখন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে এইভাবে জীবন উৎসর্গ করেছেন, এটা কি শুধু তিনি নিজে করেছেন? তার কি নিজের শুধু পুরস্কার নেওয়ার কথা না, এটা দুনিয়ার সৃষ্টি থেকে এখন পর্যন্ত এই পরীক্ষার ধারাবাহিকতা চলছে। আল্লাহ বরঞ্চ যাকে পুরস্কৃত করতে চান তাদেরই বেশি পরীক্ষা নিয়ে থাকেন। আমরা জানি এই পরীক্ষা আল্লাহ কেন নেন? ঈমানের দাবির কারণেই নেন। সূরা বুরুজে আমরা আলোচনা করেছি, প্রয়োজন আবার আলোচনা হবে। সেখানে রব্বুল আলামিন এই সর্বোচ্চ ত্যাগ স্বীকারের পদ্ধতি কেন রাখা হয়েছে সেটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন সেখানে, আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ তো আর কিছুই ছিল না, তারা শুধুমাত্র ঈমান এনেছিল আল্লাহর প্রতি। আইয়ুমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি তারা ঈমান এনেছিল। আজিজিল হামিদ, যে আল্লাহ মহাপ্রক্রান্ত এবং মহাপ্রশংসিত। আল্লাহর উপর ঈমান আনার কারণেই পরীক্ষা নেওয়া হয়েছে। সূরা বুরুজে যে পরীক্ষাটা, সেটাও সরাসরি আগুনে নিক্ষেপ করার পরীক্ষা। আমরা ঘটনাটা জানি, খুব সংক্ষিপ্ত ভাবে যদি বলি তাহলে ঘটনাটা কি ছিল, যে তখন ঈসা আলাইহিস সালামের যুগ, মানে ঈসা নবীর সুন্নাত পালনের যুগ, ঈসা নবীর উম্মতের মধ্যকার ঘটনা। সেটা হলো ইয়েমেনের নাজরান নামক প্রদেশে আপনার মানুষেরা অগ্নি পূজা শুরু করলো। অগ্নি পূজা এবং জাদুবিদ্যা দিয়ে মানুষকে আকর্ষিত করে পথভ্রষ্ট করা। জাদুকর অর্থাৎ বাদশা আপনার জুনওয়াস, এই বাদশার বড় জাদুকর ছিল। এই জাদুকর নতুন নতুন জাদু প্রয়োগ করত জনগণের মধ্যে, এবং এটা দিয়েই বাদশা তার শাসন কার্য চালাতো। এই জাদুকরদের জাদুর ভয়ে কখন কি ঘটে যায়, এখান থেকে বাঁচার জন্য তারা বাদশার অনুসরণ করত। বাদশার জাদুকর যখন বয়স হয়ে গেছে, বাদশার জাদুকর মারা যাবে, তার আগে বললো যে একটা ভালো যুবক বাছাই করবেন বাদশা, আমি তাকে জাদুগুলো শিক্ষা দিয়ে যাই, না হলে আপনার এই কাজগুলো কে চালায় যাবে। জাদুকর একটা ছেলেকে বাছাই করলো, সেই ছেলে জাদুবিদ্যা শিখতে যায়। আল্লাহর ইশারা রাস্তার মধ্যে একজন ওই আপনার ঈসা নবীর অনুসারী একজন দরবেশ রাস্তার ধারেই থাকতো, সে তাকে দেখে কাছে ডাকে। এই জাদুকর প্রতিদিন যাওয়ার সময় তো এই বৃদ্ধ দরবেশের কাছে উঠে
এখানে জ্ঞান অর্জন করে জাদুকরের কাছে যায়, আবার ওদিকে ফেরার পথে আবার ওই আপনার বৃদ্ধ দরবেশের কাছে উঠে তারপরে দাঁড়িয়ে যায়। মানে শিক্ষা ডবল কার নেওয়া হলো, ডবল শিক্ষা পেতে থাকলো কিন্তু দরবেশের। আর জাদুকরের কাছে তিনি একবার, দরবেশের কাছে দুইবার। জাদুকর জাদুবিদ্যা শিখায়, আর এদিকে দরবেশ ইসলাম শিখায়, আমাদের সোজা ভাষায় ইসলাম শিক্ষাবে। এখন দুই দিকের জ্ঞান নিয়ে তার মাথাতে খুব পেরেশানি যে কোনটা ঠিক, আমি কোন পথে চলবো। আল্লাহর ইশারায় সুযোগ চলে আসলো। একদিন রাস্তা দিয়ে সে যাচ্ছিল, রাস্তার মধ্যে এক ভয়ঙ্কর বিশাল আকারের একটা দানব আকৃতির জন্তু রাস্তা ঘিরে দাঁড়ায় আছে। রাজপথে দাঁড়িয়ে থাকার কারণে মানুষের চলাচল বিঘ্নিত হয়েছে। দুই পাশে শত শত লোক, কেউ কিন্তু এদিক থেকে অধিকার যেতে পারে না। এবার ওই যুবক কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে। সে বললো যে আজকে আমার পরীক্ষার সুযোগ, হাতে একটা পাথর নিল, নিয়ে বললো যে আল্লাহ, যদি তুমি সত্যি থেকে থাকো, তোমার ইসলাম যদি সত্যি হয়, দরবেশের কাছে যে জ্ঞান পেয়েছি এটা যদি সঠিক হয়, আজকে তুমি আমাকে প্রমাণ করে সাহায্য করো। সে বিসমিল্লাহ বলে পাথরটা তুলে ওই আপনার ভয়ঙ্কর দানবাকৃতির জন্তুর দিকে নিক্ষেপ করলো। এক পাথরের আঘাতে জন্তু মারা গেল। সে বুঝে নিল আল্লাহ সর্বশ্রেষ্ঠ। মাঝখানে অনেক ঘটনা। এই ছেলের কাছে এখন শত শত লোক ইসলাম গ্রহণ করা শুরু করেছে। স্বয়ং বাদশার উজির পর্যন্ত ইসলাম গ্রহণ করে ফেলেছে। বাদশার মাথা নষ্ট যে এই যুবককে ধ্বংস করতে হবে। এই যুবককে ধ্বংস করার আগে উজিরকে শাস্তি দিল। উজিরকে শাস্তি দিয়ে যুবকের খোঁজ নিল। যুবকের কাছ থেকে যুবককে শাস্তি দিয়ে যুবকের ওস্তাদ দরবেশের খোঁজ নিল। দুজনকে হত্যা করার পর এখন ছেলেটাকে হত্যা করার জন্য বাদশা অগ্রসর হল। হত্যা করতে যে সে প্ল্যান করলো যেভাবে এই ছেলের অনুসারে বৃদ্ধি পেয়েছে, একে যদি সামনাসামনি হত্যা করে না জানি কোনো ফেতনা ফাসাদ তৈরি হতে পারে, একে গোপনে হত্যা করো, পাহাড়ের উপরে তুলো, পাহাড় থেকে ফেলে হত্যা করো, অথবা সমুদ্রে নিয়ে যে পানিতে নিক্ষেপ করো। পাহাড় থেকে যারা পাহাড়ের উপরে তুলেছে, পাহাড় থেকে ফেলে মেরে ফেলবে, কেউ জানতে পারবে না। যারা মারতে গেল হঠাৎ করে আচমকা এক ভূমিকম্প এসে ওরাই মারা গেল, যুবক ঠিকই বেঁচে গেল। যুবক আবার ফেরত আসে, বাদশা এবার তাকে পানিতে ডুবাতে পাঠায়। সমুদ্রের মাঝখানে গেল নৌকা নিয়ে, হঠাৎ করে আপনার স্রোত আসলো। স্রোতে যারা ডুবাতে গেল তারাই ডুবে বললো, ছেলে আবার ফেরত আসলো। ছেলে এবার বুদ্ধি দিল যে বাদশা, আপনি আমাকে এভাবে খুন করতে পারবেন না। আপনি যদি আমাকে খুন করতে চান, আমি যেভাবে বলি সেভাবে পথ অবলম্বন করলে আপনি ঠিকই আমাকে কি করতে পারবেন, আপনি আমাকে হত্যা করতে পারবেন। তখন বাদশার মাথা নষ্ট হয়ে আছে, এর ফলাফল কি হবে সে জানে না। তার চিন্তায় একটাই যে এই ছেলেকে কি করতে হবে, হত্যা করতে হবে। আচ্ছা তুমি বলো কিভাবে হত্যা করা যায়। আমি তো আগেই বলবো না কিভাবে হত্যা করা যায়। হত্যার জন্য গোটা দেশের লোককে এক জায়গায় আনতে হবে, আনার পরে দিন নির্ধারণ করে আমাকে স্টেজে তুলতে হবে। স্টেজে তোলার পরে আপনি তীর নেবেন, তীর কি বলে নিক্ষেপ করবেন আমি তখন শিক্ষা দেব। আচ্ছা তাই হবে। বাদশা স্টেজ বানালো, গোটা দেশের লোককে ডাকলো, স্টেজের উপরে তাকে হত্যা করবে। এখন ছেলেকে বলছে, বলো কি করে তোমাকে তীর মারবো। আপনি বলেন বিসমিল্লাহি রাব্বিল গোলাম, আমি এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করছি। আপনি এটা কিন্তু জোরে বলতে হবে। বাদশা দিক জ্ঞান শূন্য ছিল, সে বুঝেনি পরিণাম কি হবে। সে ঠিকই দূর থেকে খুব চিৎকার দিয়ে বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে তীর চালালো। যুবকটি মারা গেল। যুবকটি মারা গেল ঠিক আছে, কিন্তু এই লক্ষ লক্ষ লোক সামনে ছিল, তারা চিৎকার দিয়ে বলে উঠলো, বাদশা মিথ্যা, এই যুবক সত্য। কারণ যুবককে হত্যা করার জন্য যুবকের আল্লাহ বিসমিল্লাহ তাকে বলতে হয়েছে। এবার হাজারো হাজার লোক ইসলাম যখন গ্রহণ করলো, তখন এই বাদশা বিশাল আগুনের কূপ খনন করে এক মতে 20,000, আরেক মতে 60,000 মানুষকে
আগুনে পুড়িয়ে মেরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই যাদেরকে আগুনে পুড়িয়ে মেরেছিল তাদের উদ্দেশ্যে সূরা বুরুজে বলছেন, আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ তো আর কিছুই ছিল না, অপরাধ ছিল একটাই, যে তারা ঈমান এনেছিল আল্লাহর উপরে, যে আল্লাহ হলেন মহাপরাক্রান্ত এবং প্রশংসিত। এখান থেকে কি শিক্ষা নিলাম? ঈমান, শুধু আপনি ঈমান এনেছেন, আপনি সত্যিকারের যে ঈমান এনেছেন, এর জন্য তাদেরকে এত বড় পরীক্ষা দিতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, সারেন্ডার টু আল্লাহ। আমি যে আত্মসমর্পণকারী, আমি যে নিজেকে মুসলমান দাবি করি, আমি যে জান্নাতে যেতে চাই, আমি যে জাহান্নাম থেকে বাঁচতে চাই, এই জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে বাঁচা, এই বিশাল একটা পুরস্কার জান্নাতের জন্য কিন্তু আমাদের পরীক্ষা দিতে হবে এবং যুগে যুগে পরীক্ষার উপর আল্লাহ নিয়েছেন। আমরা কুরবানির সময় যে দোয়াটা পড়ি, অনেকে পড়ি অনেকে পড়ি না, কারণ শুধু বিসমিল্লাহ বললেই কুরবানি হয়ে যায়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে আরো ভালো হয়। আর এরপরে যদি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যদি আলেম ওলামারা জবাহ করে, কুরবানি করে, তখন তাদের সমস্ত দোয়াগুলা পড়ে। এই দোয়ার মধ্যে কি লেখা আছে দেখেন, একই কথা, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত কিছু আল্লাহর জন্য। মানে এই মাপের ঈমানদার হতে হলে আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত বন্দেগী, আমার কুরবানি, সব কিছু হতে হবে শুধুই মাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আমার আলোচনার বিষয় হলো ইসলামের পথের পরীক্ষা। রব্বুল আলামিন যুগে যুগে ঈমানদারদের কাছে যে পরীক্ষা নিয়েছেন, সেই কথাটা বলছেন সূরা আল-কাবুর 2 থেকে 3 নম্বর আয়াত, আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষরা কি মনে করে নিয়েছে আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের পরীক্ষা নেওয়া হবে না? আল্লাহ বলছেন যে ঈমান এনেছি বললেই পরীক্ষা নেওয়া হবে। কোন সূরা? সূরা আল-কাবুর 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। পরীক্ষা কেন নিব না? পরীক্ষা তো নিয়েছি আমি অতীত যুগের লোকদের কাছ থেকেও। কেন পরীক্ষা নিব? আমি জেনে নিতে চাই, আল্লাহ জেনে নিতে চান সে সমস্ত লোকদেরকে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। তাহলে পরীক্ষার মাধ্যমে আপনার আমার বিপদ আপদ দিয়ে আল্লাহ বাছাই করতে চান যে আমি সত্যি ঈমানের যে দাবি করছি এটা সত্য না মিথ্যা। রব্বুল আলামিন সূরা বাকারা 214 নম্বর আয়াতে বলছেন, আম হাসিবতুম আন তাদখুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সাউ ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ বলছেন, তোমরা কি মনে করেছো তোমরা এমনি জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদের উপর নেমে এসেছিল অবর্ণনীয় দুঃখ, কষ্ট, বালা মুসিবত, তারা প্রকম্পিত হয়েছিল, যুলজিলু, তারা আতঙ্কিত হয়েছিল, তারা কেঁপে উঠেছিল। হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ, তখন তাদের রাসূল এবং তারা, মানে তাদের নবী রাসূলগণ সহ, এবং তারা কি করেছিল? তারা বলেছিল, হে রাসূল, আমাদের কাছে আল্লাহর সাহায্য কখন আসবে? জবাব এসেছিল, আলা মা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য খুবই নিকটে। মানে যুগে যুগে কষ্টগুলো এসেছে, পরীক্ষা এসেছে, আর শুভ সংবাদ দেওয়া হয়েছে যে আল্লাহর সাহায্য নিকটে। আল্লাহর সাহায্য নিকটে মানে কি? এখন বিপদে পড়লেন, আগুনে পুড়ে মরিয়ে গেলেন, তাহলে এটা কেমন সাহায্য? হ্যাঁ, যেমনি মারা গেলেন তেমনি জান্নাত পেয়ে গেলেন, যেমনি মারা গেলেন আল্লাহর পথে থেকে তেমনি কোথায় গেলেন?
জান্নাতে চলে গেলেন। রব্বুল আলামিন সূরা আলে ইমরান 142 নম্বর আয়াতে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ এখনো দেখেননি তোমরা প্রাণপণ কষ্ট সাধনা করতে কারা প্রস্তুত আর কারা ধৈর্যশীল। সম্মানিত উপস্থিতি, এভাবে সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। নিশ্চয় আমি জীবিত, নিশ্চয় আমি ভীতি, অনাহার, প্রাণ সম্পদের ক্ষতি, উপার্জন, আমদানি হ্রাস করে তোমাদের পরীক্ষা করব। এমন অবস্থায় যারা ধৈর্য ধারণ করে আপনি তাদের শুভ সংবাদ দিন। সম্মানিত উপস্থিতি, ইমানের কারণে, হালাল পথে থাকার কারণে, হারাম বর্জন করার কারণে আমাদের এত বড় পরীক্ষা তো দূরের কথা, সামান্য কষ্ট যে আমরা সহ্য করতে পারি না, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? এই বিষয়গুলো কিন্তু আমরা যখন শুনবো সাথে সাথে আজ করব, আর নিজেকে কিভাবে আরো ভালো ইমানদার বানানো যায় সে বিষয়ে একটু চিন্তা ভাবনা করব। আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্য করে বলেছেন, হ্যাঁ, এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে যখন তাদের জন্য দিনের উপর প্রতিষ্ঠিত থাকা জ্বলন্ত আগুন হাতে রাখার মতো না, ইমানের উপরে টিকে থাকা আর হাতে জ্বলন্ত কয়লা রাখা এরকম কষ্ট হয়ে যাবে। আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে কি শেষ করেছেন? না, তিনি সেই সাথে বলেছেন, হ্যাঁ, তখনও একদল মানুষ আল্লাহর পথে, ইমানের পথে, ইসলামের পথে অবিচল অটলভাবে টিকে থাকবে। যারা টিকে থাকবে তাদের জন্য কি হবে? সূরা হামিমার সাজদা 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা ঘোষণা করেছে আল্লাহ আমাদের রব, তারপর তার উপরে বিচল অটলভাবে টিকে থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে ফেরেশতা নাযিল হয়। ফেরেশতা নাযিল হয়ে বলে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা সেই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যার ওয়াদা স্বয়ং আল্লাহ করেছেন। নুজুলাম মিন গফুরির রহিম, এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি শুরু। জান্নাত কি? ওখানে উত্তর দেওয়া আছে, জান্নাত এমন একটা জায়গা, জান্নাতীরা যা চাবে তাই পাবে, তাদের মনে যা কল্পনা হবে তাও তাদেরকে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই ভূমিকার আলোচনায় কয়েকটা আয়াতের আলোচনা করে যে বিষয়টি বুঝলাম সেটা হলো যুগে যুগে নবী রাসূল, সাহাবে আজমাইন, দিনদার পরেজগার, মুত্তাকি মুমিন এইভাবে নিজেদের জীবন উৎসর্গের পরীক্ষা দিয়ে এসেছে। আর আমি আজকে কেন আলোচনা করছি? এই মাসে তার সর্বোচ্চ নমুনা পেশ করেছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার পরীক্ষাটা কেমন ছিল? যখন তাকে আগুনে ফেলে দিয়েছে, মানে ফেলার আগের মুহূর্ত যেটা ছিল একেবারে আগুন প্রস্তুত। কেমন আগুন প্রস্তুত? ভয়ঙ্কর, গোটা দেশে দামি দামি কাঠ এক জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সে আগুন এত বেশি গভীর ছিল, এত বড় গর্ত ছিল, দৈর্ঘ্য প্রস্থ এত বেশি ছিল, তার তাপ এত মাত্রায় হয়েছিল যে ওই সোজা করে আকাশ দিয়ে পাখি উড়ে গেলে পাখি পুড়ে নিচে পড়ে যাচ্ছে। আচ্ছা, এত আগুন করার পিছনে কারণ কি? মানুষ তো মারবে একটা। টার্গেট ছিল নমরুদের, এই শাস্তি এমন ভাবে মানুষকে দেখাবো যাতে ভবিষ্যৎ আর কেউ আমার বিরুদ্ধে কথা বলতে আর সাহস না পায়। কিসের আল্লাহ, আমি সব। এটা ছিল নমরুদের মধ্যে অহংকার, অধ্যক্ষ। ঠিক যেভাবে শুরু করলাম যে জায়গা থেকে, বাদশাহ জুনওয়াস এত মানুষকে কেন আগুনে ফেলবে?
এত মানুষকে আগুনে ফেলার টার্গেট একটাই, যে ফেলতে থাকি, পোড়াতে থাকি, যাতে সবাই আমাকে মারাত্মক ভাবে ভয় করে। ওর পরিণামটা ভালো হয়নি। এত মানুষকে যখন মেরেছে, তখন সবসময় তো আন্তর্জাতিক বিশ্ব করে থাকে, অন্য দেশেরা আক্রমণ করে তাকে ধ্বংস করেছে। আর নমরুদের সময়তে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে ও দেশেই থাকে। এই দেশের লোক এত খারাপ, সবাই মিলে খালি তামাশা দেখলো, আমাকে কেউ সাহায্য করলো না, সে কিন্তু দেশেই থাকে। ইব্রাহিম নবীকে যখন আগুনে নিক্ষেপের জন্য প্রস্তুত, এমন অবস্থা হয়েছে এখন আগুনেকে ফেলতে যেতে আর সাহস পায় না। মানে কাছাকাছি যে যাবে তারও তো শরীর আগুনের তাপে পুড়ে যাবে, চামড়া কালো হয়ে যাবে। শেষে এমন একটা যন্ত্র তৈরি করা হয়েছিল শয়তানের বুদ্ধিতে, দূর থেকে যাতে তাকে পাক মেরে ফেলা যায়। আমরা সহজ ভাষায় যেটা বলতে পারি, এই যে আমাদের দেশের ছেলেগুলো ঝুল্লু খেলে না, এরকম জাতীয় একটা জিনিস বুদ্ধি খাটিয়ে যে এটা তুলব, তুলে দূর থেকে ধাক্কা দেবো, যে ওখানে যে পড়ে। ইব্রাহিম নবীকে তুলে নেওয়া হয়েছে, এখন ফেলে দেওয়া হবে। ইব্রাহিম নবীর কাছে ফেরেশতারা হাজির, যে ইব্রাহিম খলিলুল্লাহ, হে আল্লাহর বন্ধু ইব্রাহিম, আপনি শুধু বলেন, আপনার নির্দেশের অপেক্ষা আমরা হাজির আছি। আপনি বললে আমরা আগুন নিভাই দেব, আপনি বললে আপনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে চলে যাবো। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে কি বলেছিলেন? হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার প্রকৃত নির্ভরকারী, আল্লাহর প্রতি আমি নির্ভরশীল। আল্লাহ হলেন সর্বোৎকৃষ্ট আশ্রয়দাতা। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এই কথার মানে কি? সে কি ফেরেশতাকে বলছে যে আগুন নিভাবে দাও, আমাকে বাঁচাও? না, এর অর্থ হইল যে আল্লাহর জন্য, যে আল্লাহর কাজের জন্য, যে আল্লাহর পথে থাকার জন্য, যে আল্লাহর বিধান মানার জন্য আমার আজকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, আমাকে এখন তার আগুনে ফেলে দিবে, সে আল্লাহ কি দেখছেন না? সে আল্লাহ যদি আমাকে আগুনে পড়ে যে আমি পুড়ে ছাই হয়ে যাওয়াটা আল্লাহ খুশি হয়, আমি তাতেই খুশি। আর যদি সে আল্লাহ মনে করে বাঁচাবে, সে আল্লাহই বাঁচাবে। তোমাদের আমার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন হলো শুধুই মাত্র, একমাত্র, কেবলমাত্র আমার প্রয়োজন আল্লাহর কাছে। যখন তিনি ঈমানের এই নমুনা পেশ করলেন, সাথে সাথে তার কাছে পুরস্কার হাজির। সে পুরস্কারটা কি ছিল? সূরা আম্বিয়া 69 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। কুল্লা, আমরা বললাম, ইয়া নার, হে আগুন, কুনি বারদান সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শীতল, ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। শুধু ঠান্ডা না, শান্তিদায়ক হয়ে যাও। কারণ কি পরিমাণ ঠান্ডা হলে আরাম পাওয়া যাবে। আমাদের দেশে মনে করেন, আমরা উদাহরণের জন্য বলি, এসি রুমে যারা প্রবেশ করেছেন, কত সুন্দর মনোরম পরিবেশ, তারপরে তো ওখানে আরাম আছে। একটু বেশি হলে তো বেশি ঠান্ডা লাগবে, পাওয়ার একটু কম থাকে আমার গরম লাগবে। আমার জন্য কতটুকু প্রয়োজন, এটা কি কোনো যন্ত্র আসলে ঠিক করে দিতে পারবে? না। কিন্তু আল্লাহ জানেন কাকে কতটুকু শীতল করলে আরাম পাওয়া যাবে। আল্লাহ যখন নির্দেশ দিলেন আগুন ইব্রাহিমের জন্য শীতল এবং শান্তিদায়ক হয়ে যাও, সে আগুন এত মজার আগুন হয়েছিল, সেখানে জান্নাতি পরিবেশ চলে এসেছিল। আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, আমার জীবনের সব থেকে সুখের দিন 40টি দিন, যে 40 দিন আমি আগুনের মধ্যে ছিলাম, আগুনের মধ্যেই সে জান্নাত।
এই হলো আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা এবং পরীক্ষায় উত্তীর্ণের একটা ঘটনা। আর সূরা আপনার সাফফাত 102 নম্বর আয়াত থেকে ইসমাঈল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটা বলা হয়েছে, যার কারণে আমরা কুরবানিটা দিয়েছি, সেখানে কি বলা হয়েছে? সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল নবীকে বলছেন, কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে সন্তান, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি, এই ব্যাপারে তোমার মতামত কি, তোমার চিন্তা কি, তোমার ধারণা কি? এই স্বপ্ন আমি কি করব, এটা কি করা যাবে না করা যাবে না, বা তোমার বক্তব্য আমাকে পেশ করো। কেন এতগুলো কথা ছিল? পিতাও জানতে চান আমি অনেক বছর ধরে, ইব্রাহিম নবী আপনার 99 বছর যখন বয়স, তখন ইসমাঈল নবীকে জবাই করছে। 99 যখন বছর বয়স, তখন ইসমাঈল নবীর বয়স 13 বছর। তাহলে 13 বছর 99 থেকে 13 বাদ দিলে কত থাকে? 99 আর 13 কত? 99 থেকে 13 বাদ দিলে 86 বছর বয়সে ইব্রাহিম নবীর এই সন্তান ইসমাঈল নবী জন্মগ্রহণ করে। 86 বছর পর্যন্ত দোয়া করে 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 সন্তানটা পেয়েছে। আর দোয়া কি ছিল? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সুপুত্র দান করো। আজকে ইব্রাহিম নবী পরীক্ষা করতে চান, আমার এতদিনের দোয়ার ফসল কি এই ছেলেটাই না অন্য কেউ? তাকে বলা হয়েছে জবাই করে দিতে, সে ধরে জবাই করে দিবে না, সে কথাবার্তা বলে যাচাই করতে চায়। ছেলেকে যখন বলছে যে আমি স্বপ্নে দেখলাম বাবা আমি তোমাকে জবাই করছি, এই ব্যাপারে তোমার চিন্তা ভাবনা একটু পেশ করো। ছেলে কি বলেছিল? ক্বালা ইয়া আবা তিফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা আপনি বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের সাথেই পাবেন। কি যেমন পিতা তেমনি সন্তান। আপনার কিসের স্বপ্ন? মানে ব্যাপারটা হচ্ছে নবীরা আবার স্বপ্ন দেখে নাকি? নবীরা স্বপ্ন দেখলে সেটা আল্লাহ ওহী। আপনাকে অর্ডার দেওয়া হয়েছে, আপনি আমাকে জবাই করেন। রব্বুল আলামিন ঠিক একইভাবে যেমনিভাবে আগুনে পড়ার সময়তে ইব্রাহিম নবীর উপরে আল্লাহ খুশি হয়ে গেলেন, ঠিক পিতা পুত্রের এই ঘটনা দেখে এবং পিতা যখন আপনার ছেলেকে মাটিতে শোয়াই দিয়েছে, একেবারে জবাই করে দিবে, অতাল্লাহু লিল জাবিন, কপালটা মাটিতে ঠেকে গেছে, এক্ষুনি জবাই হয়ে যাবে, তখন আল্লাহ আসমান থেকে ডেকে বলছেন, ফানাদাইনাহু ইব্রাহিম, হে ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবে আমি মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। অফাদাইনাহু বিজিবহিন আযীম, আমি পরিবর্তে দিয়ে দিলাম একটা মহান জন্তু, আতারাকনা আলাইহি ফিল আখিরিন, যেটা পরবর্তীদের জন্য অনুসরণীয় হয়ে গেল। আমরা তো কুরবানি গোশত এখনো কেউ খাচ্ছি, খাতে নিষেধ নেই, কিন্তু এটা কিসের অনুসরণ? তারাকনা আলাইহি ফিল আখিরিন, ওই যে ইব্রাহিম নবী ইসমাঈল নবীকে জবাই করতে নিয়ে গেছিল, ওই দৃষ্টান্ত মাথায় রাখা। কত বড় পরীক্ষা এবং কত বড় পুরস্কার। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষাগুলো গ্রহণ করেছে পরবর্তীকালে দেখা যাচ্ছে অনেক নবী রাসূলদের জামানায় অনেক সাহাবায়ে কেরাম আপনার এরকম কঠিন কঠিন পরীক্ষায় পড়েছে এবং তারাও ঠিকই উত্তীর্ণ হয়েছে। এই বিষয়গুলো যদি আমরা
কিছুটা আলোচনা করি, আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আসলে ঈমান আমলের উপরে টিকে থাকা যে কঠিন, এবং কঠিন কাদের জন্য? বরঞ্চ যারা টিকে থাকতে চায় তাদেরই জন্য। এই বিষয়গুলো মাথায় আসলে সাধারণ ফজরের নামাজে আসতে পারবো না, এরকম অবস্থা তখন আর হবে না। আসল কয়েকটি দৃষ্টান্ত পেশ করি। আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম খাব্বাব বিন আরদ। নাম কি? খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু আনহু। তিনি কে ছিলেন? তিনি একজন আপনার কামার ছিলেন। কামার, ওই যে লোহা দিয়ে অস্ত্র বানায় সেই কামার। স্বাধীন নয়, তিনি গোলাম, একজন মহিলার গোলাম। গোলাম মানে কি? কৃতদাস। তাকে দিয়ে কাজ করাইতো, আর পয়সা পেত কে? মালিকে। কি জীবন! সেই মানুষটিও ইসলাম গ্রহণ করেছে। খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার কারণে তাকে কি করা হতো? ওই আগুনের উপরে চিৎ করে সরাই দিত, মানে পিঠ যেত আগুনের উপরে। খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আগুনের কারণে আমার পিঠের চামড়া পুড়ে পুড়ে, চর্বি গলে গলে আগুনে পড়ে, তারপর আগুন নিভিয়ে তারপরে আমার শাস্তি রক্ষা পেল। তাহলে কি আগুনে যাওয়া পরীক্ষা কি খালি নবী রাসূল দিয়েছেন? আমাদের সাহাবা আজমেন দেয় নাই? এটা তো আমাদের রাসূলের সাহাবী খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। এই খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু আনহু এরকম পরীক্ষা দেওয়ার পরে একদিন আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেছেন। যেমনি সুযোগ পেয়েছেন থাক মতো হাজির হয়ে গেছেন। আল্লাহ রাসূলকে খুঁজে পেলেন কোথায়? আল্লাহ রাসূল বসে আছেন কাবা ঘরের ছায়ায়, চাদরকে বালিশ বানিয়ে কাবা শরীফের সাথে হেলান দিয়ে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিচ্ছেন। খাব্বাব বিন আরদ যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? এই যে আমরা এত কষ্ট করছি, আপনি কি আল্লাহর কাছে সাহায্য চাবেন না? আমাদের জন্য কি দোয়া করবেন না? তখন আমাদের রাসূল উত্তর কি দিলেন? আমাদের রাসূল বললেন, তোমাদের আগের লোকদের মাঝে এমন ব্যক্তিও ছিল যাকে ধরে নিয়ে তার জন্য জমিনে গর্ত করা হতো, তারপর করাতের মাথায় আঘাত হেনে টুকরা করে ফেলা হতো, লাহার সরাকা দিয়ে তার গোস্ত হাড্ডি খসানো হতো, তা সত্ত্বেও তাকে তার দিন থেকে ফিরিয়ে রাখতে পারতো না। আল্লাহর কসম, এদিন অবশ্যই পূর্ণত লাভ করবে। এমন হবে যে সানা থেকে হাজরামাউত পর্যন্ত ভ্রমণকারী ভ্রমণ করবে, অথচ সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, এবং নিজের মেষফলের জন্য বাঘের ভয় থাকবে না। কিন্তু তোমরা তাড়াহুড়া করছো। সহিহ বুখারী ৬৯৪৩, ৩৬১২, ৩৮৫২ এবং আবু দাউদের ২৬৪৩ নম্বর হাদিস। আর এই হাদিসে বুখারী শরীফের ৩ জায়গায়, আবু দাউদ শরীফে ১ জায়গায় এসেছে। এরকম মানুষ যার পিঠে গর্ত হয়ে গেছে আগুনে পুড়ে, সেই সাহাবী যখন রাসূলকে বলছে, রাসূল দোয়া করবেন না, সাহায্য চাবেন না, তখন রাসূল উত্তরে বলতে চাচ্ছেন, তোমরা এতটুকু পরীক্ষা দিয়ে মনে করছো অনেক দিয়ে দিয়েছো, তোমাদের থেকেও মহা কঠিন পরীক্ষা আগের মানুষরা দিয়েছে। তাদেরকে মাজা পর্যন্ত ফুটে ফেলে করার দিয়ে মাঝখান ধরে 2 ভাগ করে দেওয়া হয়েছে। লৌহ শলাকা দিয়ে শরীরের চামড়াগুলো তুলে তুলে খুশিয়ে ফেলা দেওয়া হয়েছে। তবে জেনে রাখো, আল্লাহর সাহায্য আসবেই। এবং সানা থেকে হাজরামাউত, বিশাল এক এরিয়ার নাম আল্লাহ রাসূল বলেছেন, যেটা পরবর্তীকালে ভবিষ্যৎবাণী সফল হয়েছে। এই এলাকাতে ইসলাম কায়েম হবে, তখন কোনো মানুষ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, মানে আল্লাহ ছাড়া ভয়ের কোনো কিছু থাকবে না। পরিবেশ এত শান্তিদায়ক, এত সুন্দর, মধুর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে আল্লাহর রাস্তায় জীবন যারা দিয়েছেন, কাফেরদের জন্য নির্যাতনের অগ্নি পরীক্ষা যারা দিয়েছেন, তাদের মধ্যে খাব্বাব বিন আরদ একজন। কারণ কি? কারণ তিনি প্রথম দিকেই
ইসলাম গ্রহণ করেছিলেন। শুরুতে ইসলাম গ্রহণ করার কারণে তার উপরে নেমে এসেছিল এই অবর্ণনীয় দুঃখ কষ্ট। খাব্বাব বিন আরব কি শুধু এতটুকুই শেষ হয়েছে? না, আরো বর্ণনা পাওয়া যায়। তিনি বলছেন, আমাকে লৌহ বর্ণ করিয়ে রোদে ফেলে রাখা হতো, ফলে তা আমার শরীর থেকে ঘাম বেরোতে থাকতো। অধিকাংশ সময় নগ্ন দেহে তপ্ত বালুর উপরে শুয়ে রাখা হতো, যার ফলে প্রচন্ড তাপে আমার কোমরের মাংস গলে গলে খসে যেত। এগুলা হলো ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা থেকে নেওয়া, এগুলা হলো ছাত্র। এদের জান্নাত এরা পাবে না তো আমরা পাবো? বলেন। হ্যাঁ, আমরাও পাবো, তবে কতটুকু পরীক্ষা আমরা দিই? ঈমান আমলে টিকে থাকার জন্য কতটুকু পরীক্ষা দিই? তিনি ছিলেন এক কাফের স্ত্রী লোকের ক্রীতদাস। তার মনিব যখন জানতে পারলো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাওয়া আসা করেন, তখন ওই নারী লোহা গরম করে তার মাথায় দাগ দিত। মনে করেন যে আগুন, সে রাসূলের কাছে গেছে, এরপরে সে ঠিকই কাজে বসে গেছে, যে আগুন টক টক করে ফুটছে, গরম লোহা তুলে তার মাথাটা চেপে দাঁড়ায়। ইসলাম কি তারা ছেড়ে দিয়েছে? ইসলাম তারা ছেড়ে দেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে নির্যাতন ভোগের বিস্তারিত বিবরণ জানতে চান, তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কমর দেখুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার কমর দেখে বলেন, এমন কমর তো আমি কোথাও দেখি নাই। তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে জ্বলন্ত অঙ্গারের উপর রেখে চেপে ধরতো, ফলে আমার চর্বি এবং রক্ত গলে আগুন নিভে যেত। এমন নির্মম শাস্তি ভোগ করা সত্ত্বেও ইসলামের শক্তি যখন বৃদ্ধি পেল, মুসলমানদের বিজয় আসতে লাগলো, তখন তিনি উচ্চ কণ্ঠে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ না করুন আমার কষ্টের পুরস্কার দুনিয়াতে যেন লাভ না হয়ে যায়। পরবর্তী জামানায় যখন ইসলাম বিজয় লাভ করেছে, তিনিও সুখে আছেন, শান্তিতে আছেন, তখন তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ এই দুনিয়াতে সুখ দিয়ে আমার পুরস্কারটা কেড়ে নিও না, আমি আখিরাতেই পুরস্কার পেতে চাই। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা আরো অনেক সাহাবীর ঘটনা বলতে পারি। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবী রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেছে, তখন মক্কায় তার মুসলমান নাই। এই খুবাইব বিন আদিকে মক্কার লোকেরা গ্রেফতার করেছে, কোথাও থেকে ধরে নিয়েছে, ধরে নিয়ে যে তাকে খুন করবে, আনন্দ করে খুন করবে, প্রোগ্রাম করে খুন করবে, সুরে চড়ায়া খুন করবে। খুনের আগে তাকে বেঁধেছে, কারোর হাতে বর্ষা, কারোর হাতে তরবারি, তার কান কাটছে, নাক কাটছে। একটু পরে লৌহ শলাকা, শরীরবিদ্ধ জানেন তো, নিচের দিক দিয়ে অস্ত্র ভরে দিয়ে মাথা দিয়ে বের করে। এরকম ভয়ঙ্কর মুহূর্তে খুবাইব বিন আদিকে জিজ্ঞাসা করছে কাফেররা, তুমি কি চাও তোমার জায়গায় মুহাম্মদ থাকুক? মানে তুমি যদি চাও তাহলে তোমাকে ছেড়ে দিই, যে মুহাম্মদকে নিয়ে আসি। ওই অবস্থাতে খুবাইব বিন আদি বলছেন, আল্লাহর কসম, এটা কখনোই চাই না যে আমি নিরাপদে থাকি আর আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা কাঁটাও বিধুক। জীবন যাবে আমার যাক, কিন্তু আমি চাই না রাসূলের গায়ে একটা কাঁটা লাগবে। কেমন ঈমান, কেমন ঈমানের মজবুতি! ঠিক একইভাবে আমরা দেখতে পাই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আগুনের মধ্যে, আগুনের মতো তপ্ত বালির উপরে শোয়াই দিত। তার মনিব ছিল সেও দাস, সেও গোলাম। তার মনিবের নাম ছিল উমাইয়া ইবনে খালফ। তিনি তাকে বলতেন যে হয় ইসলাম ত্যাগ করো আর না হলে এই কষ্ট ভোগ করো। এই বলে খালি গায়ে প্রচন্ড তাপ, আরব মরুভূমির তাপ যারা হজে যায় তারা দেখেছে আর আপনারা শুনেছেন। এইরকম সময়তে বালুর উপরে পা দেওয়া যায় না, আগুন ফুটে। ওই জায়গায় চিৎ করে শোয়াই দিয়ে বিশাল পাথর বুকে চাপা দিয়ে দিত, যাতে সে নড়তে চলতে না পারে। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু খালি কি বলতেন, আহাদ আহাদ
আহাদ, আহাদ যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। মানে তিনি বুঝাতে চাচ্ছেন আমি কাউকে মানি না, মানি শুধুমাত্র একজন আল্লাহ। তাদেরকে কেউ ইসলাম থেকে সরাতে পারেনি। ঠিক একইভাবে আমরা যুগে যুগে দেখে আসছি, এই যে সামনে যে মাস, এই মাসে মুহররম মাসের একটা ঘটনা ঘটেনি? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনিও তো আপোষ করতে পারতেন ইয়াজিদের সঙ্গে। আপোষ করেছেন না, বরঞ্চ তিনি একটা ফতোয়া দিয়ে গেছেন। ফতোয়াটা কি জানেন? ফতোয়াটা আমরা যে একটা ফতোয়া জানি, দেখবেন যে একটা ফতোয়া সবাই জানে। শয়তান এত চালাক, আমাদের মৌলিক কিছু বিষয় উল্টা পাল্টা করে শিখায় দেয়, আমরা প্রচার করি। কথায় কথা আমরা বলি না যে জীবন বাঁচানো ফরজ, বলি না? জীবন বাঁচানো ফরজ, এটা বলি। কোথায় পেয়েছেন? আল্লাহ বলছেন কোরআনের সূরা তাওবা 100 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনদের জান আর মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর রাসূলের সাথে তারা যুদ্ধ করতে যেত না, সাহাবায়ে কেরাম যুদ্ধে যেত না, বলছে যে তারা আল্লাহর পথে লড়াই করে, মারে আর মরে। মরণের জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধে জেতার মূল কারণটাই ছিল একটা, যে তারা মৃত্যুর ভয় করতো না, যে মরবো অসুবিধা নেই। তারা যখন মৃত্যুর ভয় করতো না, অন্যরা জানতো যে এরা তো মরণের ভয় করে না, তাহলে একজনকে দেখে 100 জন পালিয়ে যেতে বাধ্য করতো। তাহলে শক্তিটা হলো জীবন দেওয়া, আর আমরা খুঁজে নিয়েছি জীবনটা রক্ষা করা। এজন্য আজকে গোটা বিশ্ব মুসলমান, এত কোটি মুসলমান, ইমানও দুর্বল, সাহসও নাই। আমরা আজকে পরাজিত অবস্থায় আছি। ইমাম হোসাইন 82 জন, ছোট বাচ্চা, শিশু, মহিলা সব মিলাই 82, আর লড়াই করলো 4500 ইয়াজিদের আপনার প্রশিক্ষিত সৈন্যবাহিনীর সাথে। এনারা তো যুদ্ধে যায়নি, এনারা গেছিল দাওয়াতে। কুফার লোকেরা তাকে দাওয়াত দিয়েছে, সে ওখানে ইসলামের কাজ করবে, ইসলামের পরিবেশ থেকে ফিরিয়ে আনবে। কিন্তু যুদ্ধ হয়ে গেল বিনা অস্ত্রে, সাধারণ শুধু নিজেদের রক্ষা করার মতো অস্ত্র। 82 জন মাত্র, শিশু, কন্যা, নারী মিলে এই 82 মানুষ লড়াই করতে হলো 4500 সৈন্যের সাথে। তিনি ফতোয়া দিয়ে গেলেন, জীবন বাঁচানো নাই, জীবন দেওয়াটাই হলো ফরজ। জীবন বাঁচানো ফরজ নয়, জীবন দেওয়াটাই ফরজ। যেহেতু সামনে মাস আসছে, ইনশাআল্লাহ আগামী মাসে আমি এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক বিল্লাহ। আসুন, এভাবে আমরা অনেক ইতিহাস বলতে পারি। আজকে শেষের দিকে যাই, শেষের দিকে যে শুধু একটা কথা বলি, যে এই শিক্ষা থেকে আপনি কি একদিনে জীবন দিতে পারবেন? জীবন দেওয়ার আগে কি করতে হয়? সম্পদ দিতে হয়। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আরে গোটা আর বলছি না, শুধু আল্লাহ এই জায়গাতে বলতে চাচ্ছেন এমন একটা ব্যবস্থার কথা বলবো, আল্লাহর পথে কাজ করতে হলে কি দিতে হবে? আগে মাল, আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে এবং জান দিয়ে। তবে আল্লাহর পথে চেষ্টা সাধনা অক্ষত রাখো। আগে মাল, আপনি টাকা পয়সা দিনের পথে যত খরচ করবেন, তত এরকম ঈমান প্রস্তুত হয়ে থাকে। আল্লাহ রাসূল যখন তবুক অভিযানে দাওয়াত দিলেন, যার যা আছে নিয়ে আসো, মানে শুধু যুদ্ধে যাওয়া না, যার কাছে যা দেওয়ার মতো, সাহায্য করার মতো আছে, আমার কাছে হাজির করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি করলেন? আপনার ছোট একটা পুতলা, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বড় পুতলা। ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবছে আমি জিতে গেছি আজকে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে, হে ওমর, কতটুকু নিয়ে এসেছো?
বাড়িতে যা ছিল তার অর্ধেক নিয়ে এসেছি। আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? আমি বাড়িতে আল্লাহ তার রসুলকে রেখে এসেছি। মানে একটা টাকা একটা পয়সাও বাড়িতে রেখে আসি। আর ওসমান রাদিয়াল্লাহু আনহু বলল, তুমি কি দিবে? তিনি বাণিজ্যে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন। 1000 সোনার মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা রসুলের কোছা পেশে ফিরে দিলেন। আল্লাহ রসুল ভাবে স্বর্ণ মুদ্রাগুলো নাড়ে আর বলে, আজকে থেকে ওসমান যা ইচ্ছা তাই করুক, আল্লাহ খুশি। আল্লাহকে খুশি করার বড় মাধ্যম আল্লাহর পথে দান।